ট্রাম্পের বড় বড় কথা এক নিমেষে ফানুসের মতো হাওয়ায় ভেসে গেল। মেজর অ্যাটাক থেকে এবার ইরানের সাথে এক টেবিলে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মেঘ কাটতে চলেছে? ইরান আমেরিকার মধ্যে যে সংঘাত শর্ত চলছিল তা এবার দুপক্ষই কিছু কিছু বিষয়ে একমত হয়েছে, আর তাতেই 2 সপ্তাহের সিজ ফায়ার লেগেছে যুদ্ধে। অর্থাৎ ইরানের 10 দফা শর্তে সায় দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যার পরেই আগামী 10ই এপ্রিল দুপক্ষই আলোচনার জন্য এক টেবিলে বসতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের এমন কোন 10টি শর্ত রয়েছে যা মানতে এক প্রকার বাধ্য হচ্ছে আমেরিকা? তবে কি এবার মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তির বার্তা? শেষ হবে বিশ্বজোড়া হাহাকার? নাকি ট্রাম্পের নরম সুরের পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনো মাস্টার প্ল্যান? চলুন আজকের ভিডিওতে এই পুরো ব্যাপারটা জেনে নিই। আমেরিকার সাথে সিজফায়ার হওয়ায় ইরান নিজেকে জয়ী বলে ঘোষণা করেছে, কারণ আমেরিকা এখানে প্রধান শক্তিশালী দেশ, ইরান তুলনামূলক কম, এবং আমেরিকার প্রধান উদ্দেশ্য ছিল ইরানের রিজিম চেঞ্জ করা এবং ইরানকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসা, যাতে ইরানকে সহজে সুবিধা মতো কাজে লাগাতে পারে, লাইক ভেনেজুয়েলা টাইপের। কিন্তু তেমনটা আমেরিকা করতে পারেনি, যে কারণে ইরান নিজেকে যুদ্ধে জয়ী হয়েছে বলে এখন দাবি করছে। অপরদিকে আমেরিকা আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলছিল তাতে 2 সপ্তাহের সিজ ফায়ার লেগেছে, যা নিয়ে আগামী 10ই এপ্রিল শুক্রবার ইসলামাবাদে কথাবার্তা চলবে, যেখানে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে পাকিস্তান নিজেই। অর্থাৎ এই সিজ ফায়ার কোনো শান্তির বার্তা নয়, এটি টেম্পোরারি এবং শর্ত সাপেক্ষ। এর আগে ট্রাম্প কখনো 48 ঘন্টা তো কখনো 24 ঘন্টা ডেডলাইন বেঁধে দিয়েছিল ইরানকে, যাতে ইরান এক প্রকার যুদ্ধ থামিয়ে দেয়। আর সেই ডেডলাইন হওয়ার আগেই, মাত্র কয়েক ঘন্টা আগেই মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে তিনি আগামী 2 সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা বন্ধ রাখবে এবং যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন, এবং তিনি এই প্রস্তাবকে কার্যকর বলেও উল্লেখ করেছেন। আর ট্রাম্পের ঘোষণার কিছু সময় পরেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানান যে ইরানও এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সিজফায়ার করার দরকারটা কেন পড়লো এবং কিভাবে এটা সম্ভব হচ্ছে? যেখানে আমেরিকা খুব করে চাইছিল ইরানের রিজিম চেঞ্জ হোক, সেখানে আমেরিকা সরাসরি যুদ্ধ থামিয়ে দিল। এটা ঠিক কীভাবে সম্ভব হচ্ছে? দেখুন, এই সিজফায়ার মূলত 2 সপ্তাহের এবং এটি শর্ত সাপেক্ষ। যদি শর্ত না মানা হয় সেক্ষেত্রে আবার যুদ্ধ শুরু হবে, যেখানে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে পাকিস্তান। ইরান আমেরিকার সামনাসামনি কথা শুরু হবে 10ই এপ্রিল থেকে, যেমনটা আমি আগেই বললাম। কিন্তু ঠিক কি কি শর্ত রাখা হয়েছে এই সিজ ফায়ারে? এই সিজ ফায়ার হওয়ার জন্য ইরান হরমুজ খুলে দিয়েছে, যেখান দিয়ে বিশ্বের 20 থেকে 25% ট্রেড হয়, সেই পথ এখন পুরোপুরি ওপেন করে দিয়েছে। ইরান বলেছে যতদিন সিজ ফায়ার রয়েছে এবং কথাবার্তা না হচ্ছে ততদিন এই হরমুজ প্রণালী খোলা থাকবে। আমেরিকা তার মিলিটারি স্ট্রাইক বন্ধ করতে হবে, যদি ইরান আগাগোড়াই এই একই কথা বলে এসেছে। কারণ ইরানের যে সমস্ত প্রক্সি গোষ্ঠীগুলো রয়েছে, হুতি, হিজবুল্লাহ, হামাস, এদের ওপরেও আক্রমণ বন্ধ করার শর্ত দিয়েছে। কিন্তু ইসলামাবাদে যখন ইরান আর আমেরিকার মধ্যে কথাবার্তা চলবে তার আগেই 10টা পয়েন্ট সামনে এসেছে, যেটা নিয়ে আলোচনা হলে তবেই আলটিমেট সিজ ফায়ার হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, বা যুদ্ধ থামবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই পয়েন্টগুলো কি কি এবং এর গুরুত্ব ঠিক কতটা? প্রথমত, ইরাক, লেবানন এবং ইয়েমেনে যেখানে প্রক্সি গোষ্ঠীগুলো রয়েছে তাদের ওপর থেকে যুদ্ধ বন্ধ করতে হবে। 2, ইরানের ওপরেও আক্রমণ পুরোপুরি বন্ধ করতে হবে। 3, আমেরিকা এবং ইসরায়েল দুজনকেই সব জায়গা থেকে তাদের যুদ্ধ বা বন্ধ করতে হবে। 4, স্ট্রেট অফ হরমুজ ওপেন করা, যেটা অলরেডি ইরান করে দিয়েছে। 5, হরমুজ প্রণালী দিয়ে যে সিকিউরিটি রয়েছে সেটাও কিন্তু তুলে ধরা হবে, কারণ আমরা সবাই জানি যুদ্ধের কারণে হরমুজ বন্ধ করে দিয়েছিল ইরান, যার প্রভাব পড়েছিল গোটা বিশ্বে। 6, ইরানে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ দিতে হবে। 7, ইরানের ওপর থেকে সমস্ত স্যাংশন তুলে দিতে হবে। 8, আমেরিকা ইরানের অ্যাসেটকে যেভাবে ফ্রিজ করেছে তা রিলিজ করতে হবে। 9, নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার নিয়েও আলোচনা হতে পারে। এবং 10, এইগুলো মেনে নিলে তবেই কিন্তু আসল বৈঠক সম্পূর্ণ হবে এবং আলটিমেট সিজ ফায়ার হবে বা যুদ্ধ থেমে যাবে।
এবার আপনি একটা বিষয় খেয়াল করে দেখুন, ঘুরে ফিরে সেই আগের দাবিগুলোতেই ইরান কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে। অপর দিক থেকে আমেরিকার ওপরে চাপ আসছে, যেটা ঘরের ভেতরে হোক বা ঘরের বাইরে, আর তার সাথে যুদ্ধের বিপুল খরচ তো রয়েইছে, যে কারণে মনে করা হচ্ছে আমেরিকা ইরানের সাথে আলোচনা করবে। অপরদিকে ইরান নিজেকে জয়ী বলছে, কেননা আমেরিকা শক্তিশালী দেশ, তার সাথে ফাইট করে যাচ্ছে অনবরত, কিন্তু ইরান এক প্রকারও ভেঙে পড়ছে না। সেক্ষেত্রে নিজেকে জয়ী মনে হওয়াটা কিন্তু স্বাভাবিক, তবে জয়ের ধরন প্রত্যেকের জন্য আলাদা আলাদা। এখানে যদি ইরানের রিজম চেঞ্জ হতো, সেক্ষেত্রে আমেরিকা জয়ী হতো, কারণ তার সেটাই ছিল মেন উদ্দেশ্য, অর্থাৎ উদ্দেশ্য যেটা সেটা পূরণ হলেই কিন্তু সে জয়ী। ওই যে 10টা পয়েন্ট আমি তুলে ধরেছিলাম, যে ইরান কিন্তু সেগুলো নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলবে, অর্থাৎ ইরান নিজেই তার জায়গাটা ঠিক করে নিচ্ছে এবং আমেরিকার পাওয়ার এখন ইরানের কন্ট্রোল করছে। আর ইরানের সবথেকে বড় পাওয়ার হচ্ছে ওই হরমুজ, তার কারণ আর বলার অপেক্ষা রাখে না। এই কয়েকদিনে আমরা প্রায় সেই সব বিষয়টা কিন্তু দেখে নিয়েছি। আমেরিকায় যেহেতু মিড টার্ম ইলেকশন রয়েছে, সেক্ষেত্রে চাপ যেমন আমেরিকারও রয়েছে। এছাড়াও সারা বিশ্বের পরিস্থিতি নিয়ে যখন সবাই ট্রাম্পকে দুষছে, তখন কিন্তু আলোচনায় বসতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার বিষয়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিভি। ধন্যবাদ।